আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা? সবাই ভালো আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমাদের আওয়ার ইসলামিক এডুকেশনে স্বাগতম। তো এটা হচ্ছে আমাদের 34তম ক্লাস। 34তম ক্লাসে আমরা আপনাদেরকে সূরা কুরাইশের লাস্টে যে আয়াতটা আছে, মানে আপনার আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, একটা আয়াতকে আমরা আপনাদেরকে বানান সহকারে জবর পেশ কোথাগত টান হবে একটার উপর নবটা কিভাবে ধরে একবার বিস্তারিত দেখি আমরা আপনাদেরকে যে একটা লাস্টে একটা আয়াত আছে, ওই একটা আয়াতকে আমরা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব। তো এটা হচ্ছে আমাদের 34তম ক্লাসে আমাদের একটাই আয়াত ছিল বাকি আছে, মানে আপনার কুরাইশ নাম চিনছেন, মানে এটা হচ্ছে একটা সূরার নাম, যেটা হচ্ছে আপনার ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই সূরা এটা, ঠিক আছে, এটার নাম হচ্ছে কি সূরা কুরাইশ। তো এখন আমাদের সূরা কুরাইশের আপনার তিন আয়াত শেষ। এখন আমাদের লাস্টের একটা আয়াত আছে, সেটা হচ্ছে কি আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এটা আপনাদেরকে এখন লিখে দেবো। লিখে দেওয়ার পরে আমরা আপনাদেরকে পুরো সূরা কুরাইশ, মানে আপনার প্রথম এ টু জেড, মানে প্রথম থেকে কি লাস্ট পর্যন্ত আমরা আপনাদেরকে পুরো একত্রিতভাবে সেম ক্লাসের মতন জবর পেশ একটা পূর্ণ অর্থে কিভাবে ধরে কোথায় কোথায় টান হয়, এটা কি আমরা আপনাদেরকে ভালোভাবে বিস্তারিত বুঝিয়ে দিব। তো আমরা আর দেরি না করে আমাদের মূল বিষয়ে চলে যাব। চলে যাওয়ার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে কোনো ক্লাস যদি কোনো ক্লাস আপনারা না বোঝেন, তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। আমরা নেক্সট যে ক্লাসটা দিব, এটাতে আমরা কি আপনার যে মতামতটা আছে ওইটা কি আমরা রিপ্লাই দিয়ে দিব আপনাকে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তাদের না করে আমাদের মূল বিষয় আমরা চলে যাই। তখন আমরা আপনাদের পুরো একটা আয়াত, আমরা একটা যে লাস্টে যে আয়াতটা আছে ওই আয়াতটা আমরা একসাথে লিখে ফেলবো। এরপরে জবর পেশ দিয়ে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব। তাহলে আমাদেরকে একটাই আপনার মানে একটাই দেখো পুরো করে শেষ হয় না, কারণ আপনার আল্লাহ দিয়ে তাওয়া হুমিং জু এখানে একটা কি অফ আছে, মানে এটা আমরা আপনাদেরকে পরবর্তী সময় বুঝিয়ে দেবো, মানে এই তুলনাতে আমরা লেখা শেষ। তাহলে আমি যদি আপনাদেরকে একটু হরফ করে দেখাই দিই, সেটা হচ্ছে আলিফ লাম জাল ইয়া আলিফ ত আইন মিম হা মিম মিম নুন জিম ওয়া আইন। কথা ক্লিয়ার? আলিফ লাম জাল ইয়া আলিফ ত আইন মিম হা মিম মিম নুন জিম ওয়া আইন। আর আমার ক্ষুদ্র কি আছে, সেটা হচ্ছে কি ওয়া মানা হুম্মিন হফ, এটা আমরা এখানে লিখে দিই। তাহলে কি আপনার ওয়ামানা হুম্মিন হবে একত্রিত শেষ। এখন কিন্তু আমরা কি পুরো পরিপূর্ণ একটা আয়াত শেষ, মানে আপনার লাস্টে যে আয়াতটা আছে ওইটা আমি যদি বলি এটা হচ্ছে কি আল্লাজি আতআমা হুম্মিন জু ওয়া আমানা হুম্মিন খৌফ। আল্লাজি আতআমা হুম্মিন জু ওয়া আমানা হুম্মিন খৌফ। এখন আমরা আপনাদেরকে জবর ফেস দিয়ে বুঝিয়ে দেব। তো আমাদের ক্লাসগুলো আছে আমরা অল্প লেখি, আমি আমাদের যে ক্লাসগুলো আগে গেছে আমরা প্রত্যেকটা ক্লাসে যে আমরা অল্প লেখি বেশি বুঝি। আপনি দেখবো যে বেসিকলি যদি বুঝতে পারেন ভাই, আপনি দেখবো বেসিকলি বুঝতে পারেন, তাহলে আপনার সব কিছু কিন্তু সহজ। ডাইরেক্ট কথা, একবার সবকিছু সহজ। একটা হরমোন হরফে কিভাবে ধরে ওঠে যদি আপনি একবার যদি মাথা ঢুকাতে পারেন, তাহলে আপনার জন্য মানে খরচে বানান বা যে কোনো আরবি কি বানান করে একবারই সহজ হয়ে যাবে। বা আপনি যদি পারেন, যদি আপনি পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না পারেন তাহলে আপনার সন্তানকে শিখাইলে আশা করি কি মানে ও বুঝতে পারবে। যদি আপনি যদি ভালোভাবে যদি বুঝেন, তাহলে ও কি বুঝতে পারবে একটা হরমোন হরফ কিভাবে ধরে কোথায় কোথায় টানো, এটা যদি একবার তাকে শিখাতে পারেন, তাহলে অনেক আপনার জন্য কি ভালো হবে। আচ্ছা, তাহলে আমাদেরকে একটা হচ্ছে, এখন আমি একটু বেসিকলি একটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে আপনার এটা জজম, এটা কি তাইজিদ, এটা জজম, এটা তাইজিদ। এটা হচ্ছে আপনার
এটার নাম কি? জজম। এটার নাম কি? জজম। এটার নাম তাজদিদ। এটার নাম হরকত। এটার নাম তানউইন। কথা ক্লিয়ার? এটার নাম কি? জজম। এটার নাম তাজদিদ। এটার নাম হরকত। এটার নাম তানউইন। এগুলো দিয়ে কিন্তু আপনি যদি এই যে কোরআন শরীফ পুরোটা দেখতেছেন, কোরআন শরীফ যে পুরোটা দেখতেছেন, একবার আপনার এক ফাড়া থেকে 30 নম্বর ফাড়া পর্যন্ত, ওই প্রত্যেকটা ফাড়াতে আপনার আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা হরফ। আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা হরফ, এর বাইরে কোনো একটা হরফ নেই। এ জবর জের ফেস, দুই জবর দুই জের দুই ফেস, জজম তাই। এই এই ক্ষুদ্রের ভিতরে কি আপনার একবারই পুরো কোরআন শরীফ কিছু বুঝছেন? একটা শুধু একবার বেসিকলি বুঝতে পারলে আপনার একবারে সহজ, এমন কোনো আহামরি এত কঠিন না। আহামরি কি এত কঠিন না, যদি আপনি বুঝতে পারেন একবারই সহজ। তাহলে নাম কি? জজম। এটার নাম কি? তাই এটার নাম হরকত। এটার নাম তানবিন। ঠিক আছে? তো এখন আমরা কি জবজের ফেস এগুলো দিব, এগুলো কি একত্রিত আমরা কি একসাথে একটা হরফ অন্য হরফ কিভাবে এটা আমরা দেখাইতেছি। আগে জবজের ফেস দিয়ে তারপর আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো। তাহলে আমাদের কি জবজের ফেস দেওয়ার শেষ। তাহলে আমি কিন্তু এটা এটা বলছি যে এটা কি আপনার, এটা হচ্ছে হরকত। এটা কি হরকত? কোনো হরফের এটা কিন্তু হরকত। এটা তার মানে এটা কি? জজম তাজদিদ। এই জজম এবং তাজদিদ একটু দেখেন, এই জজম এবং তাজদিদ এই দুইটা চিহ্ন, জজম এবং তাজদিদ এই দুইটা চিহ্ন যদি কোনো হরফের উপর থাকে, যে করে দুইটা চিহ্ন থেকে যে করে একটা চিহ্ন আর কি, কোনো হরফের উপর যদি থাকে তার আগের হরফকে সেটা দিয়ে কাটতে হইব। এই দুইটা চিহ্ন থেকে যে কোনো একটা চিহ্ন যদি কোনো হরফের উপরে থাকে তার আগের হরফে কি আছে আমাদের ওটা দিয়ে খেয়াল করতে হবে। যেমন কি এটার নাম কি? তাইজ আছে। এটার নাম কি? তাইজ। তাইজ কার উপর আছে? লামের উপর আছে। কার উপর আছে? লামের উপরে। তাহলে তার আগের হরফে কি আছে? আলিফের উপরে জবর আছে। তাজদিদ কার উপর আছে? লামের উপর আছে। তার আগের হরফে কি আছে? আলিফের উপরে জবর আছে। তাহলে আলিফ জবর কি হয়? আ। আলিফ জবর কি হয়? আ। আলিফ জবর লামের তাজদিদ। আলিফ জবর লামের তাজদিদ আল। আলিফ জবর লামের তাজদিদ আল। লাম জবর লা আল্লাহ। আলিফ জবর লামের তাজদিদ আল। লাম জবর লা আল্লাহ। জাল জি রিয়াজন জি। এটার নাম কি? জজম। এটার নাম কি? জজম। জজম কার উপর আছে? এর উপর আছে। জজম কার উপর আছে? ইয়ের উপরে। তাহলে ইয়ের উপরে জজম ধরে তার আগের উপরে কি আছে? যে জাল জালের নিচে কি আছে? জের আছে। জালের নিচে কি আছে? জের আছে। তাহলে সাথে কি হবো? আল্লাহ জি। জাল দিয়ে কি হয়? জি। আল্লাহ জি। আলিফ জবর তয়জম। আলিফ জবর তয়জম কি হয়? আত। তাহলে এটার নাম কি? জজম। জজম কার উপর আছে? তোর উপর আছে। আবার কিন্তু জজম কার উপর আছে? তোর উপর আছে। তার আগের হরফ কি আছে? আলিফের উপরে জবর আছে। আলিফের উপরে কি আছে? জবর। তাহলে আলিফ জবর তয়জম কি হয়? আত। আল্লাহ জি আত। আইন জবর আ। মিম জবর মা আমা। হাফিশ মিমিতে ধুম। আপনার একটা কথা খেয়াল রাখতে হবে, এটার নাম জজম। এটার নাম কি? তাই এই জজম এবং তাজদিদের ভিতরে কার গুরুত্ব বেশি জানেন? তাজদিদের গুরুত্ব বেশি। তাজদিদের গুরুত্ব একবারেই বেশি। জজমের গুরুত্ব তাজ থেকে একটু কম। জজমের গুরুত্ব কি? তাজ থেকে একটু গুরুত্ব কম, তবে তাজদের গুরুত্ব বেশি। যেমন আপনি একটা যদি খেয়াল করলে কি, হাজে কাজ দেবো মিম দেবো, হাজে কাজ দেবো মিম দেবে, তাহলে মিমের উপর তাজ আছে কাজ দেবো। তাহলে আপনার এই মিমের উপরে জজম এটা বাদ দেয়, হাজে কাজ দেবো মিম দেবো, হাজে কাজ দেবো মিম দে, এটা বাদ। এটা কি বাদ? কারণ আপনার জজম থেকে তার কার গুরুত্ব বেশি? তাজদের গুরুত্ব বেশি। তাহলে হাফিস মিমিতে হুম। আল্লাজি আত আমা হুম। হুম। মিম যে নুন যে মিম, আবার জজম এটা কার উপর আছে? নুনের উপর আছে। তার আগের অবস্থা কি আছে? মিমের নিচে জের আছে। মিমের নিচে কি আছে? জের। তাহলে মিম যে নুন কি হয়? মিং। মিং। মিম যে নুন মিং। জিম পেশ হয়ে জু, আবার জজম কার উপর আছে? ওয়ার উপর আছে। তার আগের অবস্থা কি আছে? জিমের উপরে পেশ আছে। তাহলে জিম পেশ হয়ে জু। মিং জু আইন পেশ ও। মিং জু ও। মিং জু ও। এর সাথে আল্লাজি আত আমা হুম মিং জু ও। অকলে কি বল? জু। মনে মনে এটার উপরে জজম হয়ে যাবো, মনের উপরে কি হয়ে যাবো? জজম হয়ে যাবো, কারণ এটা আপনার অফ। আপনার মন্দিরের অফুর মন যদি না আছে তাহলে অফুর না করলেও চলবে। অফ মানে কি আপনার কোরআন শরীফ এবং কি কোরআন শরীফ অথবা তাই আমপারা খাতে কি ফ্রাইডে মধ্যে একটু ফর কি এর একটা অফ আছে। এর কি অফ আছে একটু, এর নাকি গোল চিহ্ন আছে, গোল ভিতরে বক্র চক্র কিছু আছে, উপরে লাম আছে, তো আছে, এখানে অনেক কিছু কি আছে আছে। ঠিক আছে? তো আপনি যদি একবার যদি মানে এরকম, এটার নাম কি? অফ। এটার নাম কি? অফ। অফের আগের হরফ সাকিন যায়, অফের আগের হরফ কি যায়? সাকিন। মানে আপনার এই যে জজম, এটার নাম কি? জজম। এটার নাম তাইদিদ। তাহলে এটার নাম জজম। এটার নাম জজম আছে, সাকিনও আছে। এটার নাম কি? জজম আছে, সাকিন আছে। তাহলে অফের আগের হরফ কি যায়? সাকিন আছে। এটা কিন্তু মনে মনে কি? মনে মনে আইনের উপরে ফেস আছে, এই আইনের উপরে ফেস বাদ যায় জজম হয়ে যাবো, ফেস বাদ যায় কি হয়ে যাবো? জজম হয়ে যাবো। ঠিক আছে? তাহলে সাথে আল্লাহ জি আত আমার হুম মিং জু, আমি যদি আবার বুঝে দিই, এটা কিন্তু বুঝে দিচ্ছি। এই জজম আমি কিন্তু আবার বুঝতেছি, জজম এবং তাই যদি কোনো হরফের উপরে থাকে তার আগের হরফ কি আছে আমাদের ওটা দিয়ে খেয়াল করতে হইব।
তাহলে আলিফ জবর লামে তাই, লামের উপর তাই তার আগে হলো কি আছে জবর আছে, আলিফের উপরে জবর আছে, তাহলে আলিফ জবর কি আ, আলিফ জবর লামে তাই আল, লাম জবর লা, আল্লাহ, জাল জাল জিরিজম জি, আল্লাজি, আলিফ জবর তয়জম আতো, আল্লাজি আতো, আইন জবর আ, মিম জবর মা, আমা, আল্লাজি আতো আমা, হাফিস মিমেতে হুম, মিম জজমটা কিন্তু বাদ, কারণ জজম থেকে তাইজের গুরুত্ব বেশি। তাহলে হাজে কাদের মিম জের হাফিস মিমেতে হুম, আল্লাজি আতো আমা হুম, এখানে কিন্তু আত হইতো না, কি তোর আত, যদি আলিফ জবর তাই জজম হইতো তাহলে আত হইতো, আলিফ জবর তাই জজম হইলে কি হইতো আত হইতো। এটা কিন্তু ত, কপ ত বা জিম দাল, একটা কথা মনে রাখবেন, কপ ত বা জিম দাল এই পাঁচ জজম হলে কলকলা করিয়া হইতো, মানে কি আ ক ই ক উ ক আ ত ই ত উ ত আ যে ই যে উ যে আ দে ই দে উ দে, এইগুলো যদি মানে ধাক্কা খায় তাহলে এটাকে কি বলে কলকলা বলে, কি বলে কলকলা। তাহলে আজ তজন কি আত, আল্লাজি আত, আইন জবর মিম জবর আমা হাফিস মিমিতে হুম, আল্লাজি আত আমা হুম, মিম যে মিম গুণ নেবে কি গুণ না, কারণ এটা হচ্ছে ইকফার কাজে, কি কাজে ইকফা, নুন সাকিনের পর ইকফার হরফ জিম আইছে, নুন সাকিনের পর ইকফার হরফ কি আছে জিম আইছে। তো এটা কিন্তু মানে আমরা এখন মত গুণা দিয়ে যাই, মত গুণা পরবর্তী সময় শিখিয়ে দিব। তাহলে মিম নুন দিব মিং, আল্লাজি আত আমা হুম মিং, আল্লাজি আত আমা হুম মিং, জিম পেশ হয়ে যাম জু, জিম পেশ হয়ে যাম কি জু, জু আপনার এক লিপটা নেবে, কলিপটা নেবে এক, কারণ ফেসের বাম পাশ যতমালা ওয়া মদের হরফ, যে ফেসের বাম পাশ যতমালা ওয়া মদের হরফ কলিপটা নেবে এক লিপটা, এবং জালজেরিজম জি এক লিপটা নেবে, জালজেরিজম কি জি একালিপ টানবে, এই জালজেরিজম জি এবং জু এটা কলিপটা নেবে এক, এটা এক লিপটা নেবে, এটা এক লিপটা নেবে। এক লিপটান কাকে বলে? এক লিপটান হচ্ছে আপনার একটা হরফ দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার এক লিপটান। একটা হরফ মানে আগ থেকে আপনি যে কোনো একটা হরফ নিতে পারেন, একটা হরফ দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার এক টান। যেমন জির, তাহলে জাল জাল, জাল জাল, জাল গবার উচ্চারণ করছি দুইবার, এই দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার এক টান। যেমন জি, ঠিক তেমন কি আল্লাহ জি, কি আল্লাহ জি। তবে জিম পেশ ওজন কি হয় জু, তাহলে এখানে কয় টান এক টান, এক টান কাকে বলে? একটা হরফ দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার এক টান। যেমন জিম জিম, জিম জি, এরপর কি জিম জিম, এই দুইবার উচ্চারণ করছি, কবার উচ্চারণ করছি দুইবার, তাহলে এই জিম দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার এক টান। যেমন জু, তা আল্লাহ জি আত আমাহুম মিন জু, আইন পেশ ও জু অফলে জু, জু মানে জিম যাই ওয়ার ধরে আইন উচ্চারণ হবে, জিম যাই ওয়ার ধরে আইনের উচ্চারণ হইব, তাহলে সাথে আল্লাহ জি আত আমাহুম মিন জু, তাহলে আমাদের কি একটা আয়াত শেষ, একটা কি শেষ। এটা দ্বিতীয় না, দ্বিতীয় আয়াত দেখছি ওয়া জবর কি ওয়া, আলিফ খা জবর আ ওয়া আ। একটা কথা মাথায় রাখবেন, কোনো হরফের উপরে, কোনো হরফের উপরে যদি খাড়া জবর অথবা খাড়া জের অথবা উল্টাবে, যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, কোনো হরফের উপরে যদি খাড়া জবর অথবা খাড়া জের অথবা উল্টা পেশ, কোনো হরফের উপরে খাড়া জবর অথবা খাড়া জের অথবা উল্টা পেশ থাকলে আপনার এক লিপটা নেব, কয় লিপটা নেব? এক লিপটা নেব। তাহলে কি কই খাওয়া যাবে কি আলিফ খাওয়া যাবে বা খাওয়া যাবে বা, বা খাওয়া যাবে বি, বা উল্টা বেশ বু, তাহলে তো কোনো হরফের উপরে খাওয়া যাবে অথবা খাওয়া যাবে অথবা উল্টা বেশ থাকলে আপনার কয়টা নেবে? এক লিপটা নেবে, কয়টা নেবে? এক লিপটা। এক লিপটা কাকে বলে? একটা হরফ দিয়ে উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার এক লিপটা। তাহলে ওয়া জবর ওয়া, আলিফ খাওয়া যাবে আ ওয়া আ, মিম জবর মা ওয়া আ মা, নুন জবর না ওয়া আ মানা ওয়া আ মানা, হাফিস মিমিতে ধুম। আবার একই কথা, আপনার যজন থেকে কার গুরুত্ব বেশি? তাই গুরুত্ব বেশি, এটা বলতে মনে আছে নি? যজন থেকে তাইজের গুরুত্ব বেশি, তাহলে তাই কার উপর আছে? মিমের উপর আছে। কার উপর আছে? মিমের উপরে। কিন্তু আমরা যজব আবার কার উপর আছে? মিমের উপরে আছে। তাহলে হাতে কাদের মিম ধরবো না এই মিমরে ধরবো, মিমিকের ধরবো এখানে ধরবো, কারণ আপনার গুরুত্ব বেশি কার? তাই দিতে, তাহলে আমি হাতে কার ধরবো? মিমের উপরে যে তাই আছে ওটার ধরবো, ইয়ের উপরে যজম আছে এটা ধরবো না। এটা কি কারা? কারণ আপনার যজন থেকে তাইজের গুরুত্ব বেশি, তাহলে হাতে কাদের মিমরে ধরবো, এই মিমিকা বাদ, মিমিকা কিন্তু কি বাদ। এখন বলতে হবে মিমরে দিয়েছেন কিনা, কারণ এটা আয়তের মধ্যে আসিল, এটা বুঝে দেওয়া লাগবে না, বুঝে দিলে হইব না। একটা যখন থেকে কারো গুরুত্ব বেশি তাই যে গুরুত্ব বেশি, তাহলে হাতে কাদের মিমরে ধরবো, হাতে কাদের মিমরে, তাহলে হাফিস মিমিতে হুম, তাহলে মিমজের নুরুজম মিন, আবার যজন কার উপর আছে? নুন উপর আছে, তার আগের অর্থ মিম নিচে যেটা আছে, তাহলে মিমজের নুরুজম কি আর মিন, ওয়া আমানা হুম মিন, ওয়া আমানা হুম মিন, খ জবর ওয়াজম খাও, খ জবর ওয়াজম খাও, ফা দুইদের ফিন, খাও ফিন, ফা দুইদের ফিন, খাও ফিন অকবেলি কি খাউফ, কি খাউফ, এক লিপটা নেবো, কালিপটা নেবো এক লিপ, কারণ এটা হচ্ছে মধ্যলিন, এটা কি মধ্যলিন, মধ্যলিন হচ্ছে আপনার এক লিপটা নয়। তাহলে একসাথে কি ওয়া আমানা হুম মিন খাউফ, ওয়া আমানা হুম মিন খাউফ, একসাথে আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, ওয়া আমানাহুম মিন খাউফ। তো আমাদের কি একটা আয়াত শেষ, আমাদের কি একটা আয়াত শেষ। একবার আপনার শুরু থেকে শেষ পর্যন্ত জবরদের পেশ এবং তাজদিদ জজম পরিপূর্ণ কি আমরা আপনাদেরকে দিয়ে দিছি। তো এর পরে কোথাও কথা ওইটাও বুঝে দিছি। এর পরে যদি কেউ না বুঝেন, এর পরে যদি কেউ না বুঝেন, তাহলে আমাদের 35তম ক্লাসে আমরা আপনাদেরকে পুরো সূরা কুরাইশ মানে লিলেপি কুরাইশ থেকে A to Z আমরা কি পুরো সূরা আমরা কি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? তো
আশা করি বুঝতে পারছেন। তো এখানে যদি আমাদের যদি না বুঝেন তাহলে আমাদেরকে যদি কোনো আয়াত যদি আমরা না বুঝেন তাহলে আমাদের কমেন্ট বক্সে বলবেন, বললে আমরা কি নেক্সট যে ক্লাসটা দিব ওটাতে আমরা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব, ঠিক আছে? আর যদি আপনার না মানে এই ক্লাসগুলো দেখবেন না, মানে আয়াত বায়াত দেখবেন না, পুরো ফুল ক্লাস একত্রিতভাবে দেখবেন। ওটা দেখলে কি আমাদের 25 ক্লাস খুব দ্রুত আসবে। ওটা থেকে আমরা মানে আপনারা কি আমাদের ক্লাসটা দেখতে পারেন, দেখলে আশা করি কিছু হলে কি আপনারা বুঝতে পারেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের ক্লাস আজকে এতটুকু পর্যন্ত। নেক্সট ক্লাসের জন্য সবাই রেডি থাকবেন।